পাকিস্তানের ক্ষমতা ভারতের সাথে আরেকবার জন্ম হয়ে আসতে হবে। হ্যাঁ, যুদ্ধ দরকার তো, ওদের সাথে করতে গেলে যুদ্ধই করতে হবে, এছাড়া এমনি কোনো ভাবে হয় না। পাকিস্তানের তো ক্ষমতাই নেই যে আমাদের ইন্ডিয়ার উপরে উঠে যাওয়া। তাতে পাকিস্তানে পেরে ওঠার কথা নয়, কোনোভাবেই পেরে উঠবে না। পাকিস্তানকে মেরে দিতে পারবে আমাদের ইন্ডিয়া। পাকিস্তান কোনোদিনই পারবে, পাকিস্তানও পারবে না, বাংলাদেশও পারবে। চুনোপুটি একটা, বাংলাদেশের চুনোপুটি। পেহেলগাঁও কাণ্ডের জেরে ভারত ক্ষিপ্ত পাকিস্তানের ওপর। ইতিমধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপও নিয়েছে, তবে পাকিস্তান নিজের জায়গাতেই অনড়। আর এর ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে। যা নিয়ে ভারতবাসী ঠিক কি বলছে চলুন শুনে নিয়ে যাক। যেগুলো 71 সালে একবার দিয়েছিল ইন্দিরাতে, একবার খুব ভালোভাবে দেওয়া দরকার আছে, বাংলাদেশকেও দেওয়ার দরকার আছে। এই কদিন আগে বলছিল লুঙ্গি বাহিনী 1 সপ্তাহের মধ্যে কলকাতা দখল করবো, এবারে সব চুপছে ওয়াকআপ নিয়ে করছিল, খুব লাফালাফি করছিল, চিংড়ি মাছের মতো সব লাফালাফি করছিল। এখন কারোর আওয়াজ পাওয়া যাচ্ছে। আমরা চাই যে যুদ্ধ লাগুক, আমরা আছি, আমরা হিন্দুরা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে আছি, মোদির সাথে। না, চুনোপুটি একটা, বাংলাদেশের চুনোপুটি। ও ভেতরে ঢুকে গর্ত, কোন গর্তে ঢুকাবে? ওদের কাছে তেল নেই, যুদ্ধ যে করবো কদিনে পেয়ে আছে, পেট্রোল ডিজেলের অবস্থা খারাপ। ও আগেকার সব পাকিস্তানের ক্ষমতা ভারতের সাথে আরেকবার জন্ম হয়ে আসতে হবে। 100 বছরও পারবে না, মার খেয়ে মরে যাবে। আমরা চাই ওদেরকে একবারে ঢুকিয়ে দিই। কিছুতে অ্যাকশন সেরকম বুঝতেও পারছি না, যেটা মানে দেখছি এরকম এই দেখাচ্ছে ওই দেখাচ্ছে, জাহাজ থেকে মানে ছাড়বে, কত কিছু করছে, তার কোনোটাই কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। আসলে অ্যাকশন যদি করতে হয় করে দিই, একদম পাকিস্তানকে উড়িয়ে দিই, এটাই হচ্ছে ব্যাপার। এরকম তো আগে একাধিক ওরা করবেই, ওরা কাশ্মীরকে নেবে, এই নিয়ে একটা চলছে এরকম, এই নিয়ে বললে পরে কি হবে, তর্ক বিতর্ক এরকম চলবে, হতেই থাকবে। হ্যাঁ, যুদ্ধ দরকার তো, ওদের সাথে করতে গেলে যুদ্ধই করতে হবে, এছাড়া এমনি কোনো ভাবে হয় না। এটা তো ওদের অভ্যাস আছে, ওরা দেখছে কি ইন্ডিয়া তো জিডি বাড়ছে, তো কিভাবে ওদেরকে নষ্ট করি। এখন ওরা বলছে কি ড্যাম বানাবো ওখানে, ইন্ডিয়ারা বলছে তবে ড্যামে অ্যাটাক করে দেবো। ওদের এটাই চায় কি ওরা নষ্ট করে। হ্যাঁ, ওরা পারবে। পাকিস্তানের জল পাওয়া, চাল খাওয়ার টাকা নেই, ওরা যুদ্ধ করবে না, যুদ্ধ করার ক্ষমতা নেই। ওরা বিহার একাকি ওকে মেরে আসবে। পুরো ইন্ডিয়া যাওয়ার দরকারই নেই, বিহার ঝাড়খণ্ড যাবে, পুরো এক রাত্রিরে শেষ করে দেবে পাকিস্তান। পাকিস্তান কি পারবে ভারতের কাছে? না, কোনোদিনই পারবে, আজ পর্যন্ত পারেনি আর পারবে। আমরা ইন্ডিয়া সবসময় 1 নম্বরে আছি, পাকিস্তান বাংলাদেশের ওপরে আছি, আগাগোড়া থাকবো, আজীবন থাকবো। এই কথাটা বলেন পাকিস্তান ইন্ডিয়ার কাছে পারবে না, কোনোদিনই পারবে, পাকিস্তান কোনোদিনই পারবে, পাকিস্তানও পারবে না, বাংলাদেশও পারবে। পাকিস্তানের তো ক্ষমতাই নেই যে আমাদের ইন্ডিয়ার উপরে উঠে যাওয়া। কারণ আমরা তো এর আগেও দেখেছি, 99-এ কার্গিল দেখলাম, তার আগে 71 দেখেছি, তার 65 দেখেছি। তো কোনোদিনই পাকিস্তান পারেনি, আর আজও পারবে না, আর আগামী দিনেও পারবে। যুদ্ধ তো কোনো সময় কাঙ্ক্ষিত নয়। সে ব্যাটল ব্রেস্টে কথাটার মতো, যারা যুদ্ধে যায় তারা যুদ্ধ চায় না, যারা যুদ্ধ চায় তারা যুদ্ধে যায় না। এবং এই ধরনের বর্ডার টেনশন এর আগেও আমাদের হয়েছে, চীনের সঙ্গে হয়েছে, নেপাল সীমান্তে স্কেরমিশ হয়েছে, বাংলাদেশের সঙ্গেও চলেছে। সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়, সেটা হচ্ছে যে রিটালিয়েট আমরা কিভাবে করব, বা ভারত সরকার, আমাদের দেশের সরকার, তারা কিভাবে রিটালিয়েট করবেন সেই সঠিক পন্থাটাকে খুঁজে বার করা। মানে যুদ্ধ এই আবহটা চলছে এবং সাধারণ মানুষ তাদের খানিকটা টেন্স, খানিকটা ভয়, এবং তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে যে এই এক ধরনের সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা। যারা কাশ্মীরে এই ঘটনা ঘটিয়েছেন, পরিষ্কারভাবে বলতে হবে ইসলামিক মৌলবাদীরা ঘটিয়েছেন, এবং যারা মারা গেছেন তারা ধর্মে হিন্দু, একদম তাদের ধর্ম জিজ্ঞেস করে করে তাদেরকে মারা হয়েছে। কিন্তু তার মানে এই সরলীকরণে আমরা পৌঁছতে পারি না যে সব মুসলমানই তাহলে সন্ত্রাসবাদী। ফলে তো একদিকে বাইরে যুদ্ধ, সীমান্তকে সুরক্ষিত করা, এবং দেশের মধ্যে যে সাম্প্রদায়িক আবহ সেটাকে ঠিক করা, এই হিন্দু মুসলমান বিভাজনের বিরুদ্ধে সেই কাজটা কিন্তু ইনশিওর করাটা খুব দরকার বলে এই মুহূর্তে মনে হয়। দীর্ঘদিনের যা আমাদের ভারত পাকিস্তানে অন্তত 4খানা যুদ্ধ হয়েছে, 48-এ হয়েছে, 65 হয়েছে, 71 হয়েছে, 99 হয়েছে, কোনোটাতেই হচ্ছে পাকিস্তান ভারতবর্ষের সঙ্গে সম্মুখ সমরে পেরে ওঠেনি। যদি কার্গিল যুদ্ধের কথা আমরা দেখি, তাহলে কার্গিল যুদ্ধে ওরা সেই সময় অনুপ্রবেশ করেছিল যে সময়টা প্রচণ্ড বরফ রয়েছে এবং সিয়াচেন থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে।
ফলত ছলচাতুরির দ্বারা হয়তো পাকিস্তান খানিক ইনিশিয়ালি সুবিধা করলেও করতে পারে, কিন্তু কিপিং দ্য ডেটা পয়েন্টস অন মাইন্ড এবং ভারতবর্ষের যা এই মুহূর্তে আমাদের রিজার্ভ ফোর্স রয়েছে বা ইত্যাদি, তাতে পাকিস্তানে পেরে ওঠার কথা নয়, কোনোভাবেই পেরে উঠবে না। যুদ্ধটা চাই যাতে ওদের মেরে একদম করে দিই। আমরা চাই না আমাদের আর এই নোংরা পরিবেশের মধ্যে থাকতে, আমরা চাই ওদের শেষ করে দিই। যদি যুদ্ধ হয় পাকিস্তান কি পারবে ইন্ডিয়ার কাছে? আমাদের ইন্ডিয়া তো সবসময় ওপরে আছে, ওপরেই থাকবে, পাকিস্তান পুরো শেষ হয়ে যাবে। ওয়ার অ্যাকচুয়ালি অ্যান্সার নয়, কিন্তু আমাদের নেবার যেরকম যেরকম এরা কাণ্ড করে যাচ্ছে, এরপরে মনে হচ্ছে আর যুদ্ধ না করা। ইন্ডিয়া কোনো কালেই কি বলবো, কোনোদিনও কি বলবো যুদ্ধ ফুদ্ধ এইসবের দিকে যেতে চাইনি, কিন্তু আমাদের নেবারিং কান্ট্রি যা করছে, আমার মনে হয় না পাকিস্তান পারবে। কারণ পাকিস্তানের নিজেরাই খেতে পাচ্ছে না, কি পারবে এখন দেখি এখন কিরকমই। ওয়ার অ্যাকচুয়ালি অ্যান্সার নয়, কিন্তু আমাদের নেবার যেরকম যেরকম এরা কাণ্ড করে যাচ্ছে, এরপরে মনে হচ্ছে আর যুদ্ধ না করা। ইন্ডিয়া কোনো কালেই কি বলবো, কোনোদিনও কি বলবো যুদ্ধ ফুদ্ধ এইসবের দিকে যেতে চাইনি, কিন্তু আমাদের নেবারিং কান্ট্রি যা করছে, আমার মনে হয় না পাকিস্তান পারবে। কারণ পাকিস্তানের নিজেরাই খেতে পাচ্ছে না, কি পারবে এখন দেখি এখন কিরকমই। সাধারণ মানুষের মতামত আপনারা শুনলেন, আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়াঙ্কা, দ্য ওয়াল, কলকাতা।